হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে। আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো লেসন 3। লেসন 3 হচ্ছে আমাদের ইন দ্য হাউস, মানে হচ্ছে বাসার ভেতরে। বাসার ভেতরে এখানে কিওয়ার্ডস দেওয়া আছে। মুভ, দুটো মুভ দেওয়া আছে, একটা হচ্ছে ভার্ব হিসেবে, একটা হচ্ছে নাউন হিসেবে, আর একটা হচ্ছে ডিটারজেন্ট। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। মুভ হচ্ছে ভার্ব যখন হয় তখন সেটা হচ্ছে যখন মোছা হয়, সেটা হচ্ছে ভার্ব, যেহেতু কাজ করা হচ্ছে। আর নাউন হিসেবে যখন মুভ ইউজ হয় তখন সেটা হবে মুছুনি, যেটা দিয়ে আমরা ঘর মুছে থাকি। আর ডিটারজেন্ট হচ্ছে যেটা বাসন ধোয়া বা কাপড় ধোয়ার যে পাউডারটা, সেটাকে আমরা ডিটারজেন্ট বলে থাকি। ছবিতে দেখা যাচ্ছে এখানে মা আছে এবং রেজা আছে। এখানে একটা ডায়লগ দেওয়া আছে, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। মাদার বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি এখানে আসবে প্লিজ? রেজা বললো, ইয়েস মা, হ্যাঁ আসবো। মাদার, লোক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, দেখো রান্নাঘরটা অনেক অগোছালো হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছাতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে দয়া করে একটু সাহায্য করতে পারো? রেজা বললো, শিওর। মাদার তখন কি বললো, উড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাবার্ড, তুমি কি দয়া করে টেবিল থেকে যে বাসনকোসন এবং প্লেট রয়েছে, পাত্র এবং প্লেট রয়েছে, সেগুলো নিয়ে গিয়ে কাবার্ড বা আলমারিতে গুছিয়ে রাখতে পারবে? রেজা বললো, ওকে, হ্যাঁ পারবো। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি মেঝেটা ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দিতে পারবে প্লিজ? রেজা বললো, হিয়ার ইট ইজ, এই যে নাও। তখন মাদার বলল, থ্যাংক ইউ, নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর, এখন আমি ফ্লোরটাকে বা মেঝেটাকে মুছতে যাচ্ছি। কুড ইউ গেট মি এ মোপ অ্যান্ড এ বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তুমি কি আমাকে একটা মুছুনি, একটা বালতি এবং কিছু ডিটারজেন্ট পাউডার এনে দিতে পারবে? তখন রেজা বলল, নো প্রবলেম, হেয়ার দে আর, কোনো সমস্যা নেই, এই যে নাও জিনিসগুলো। তখন মাদার বলল, থ্যাঙ্কস ডিয়ার। রেজা বলল, ওয়েলকাম। নিচে দেওয়া আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, বি নাম্বারে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, যে ডায়লগটা দেওয়া আছে সেটাকে অভিনয় করে দেখানোর কথা বলা হয়েছে। তারপরের পেজে দেওয়া আছে সি, ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি, কলাম এর যে প্রশ্নগুলো দেওয়া আছে বা সেগুলোর সাথে যে আনসার বা উত্তরটা মিলবে কলাম বিতে, সেটা আমরা মিলিয়ে নেব। আমি তোমাদের জন্য অলরেডি মিলিয়ে রেখেছি, এখন আমি তোমাদেরকে এটা পড়ে শোনাবো বাংলাটা। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন, এমন কিছু উত্তরও থাকতে পারে যেটা কিনা একটা বা দুটো শব্দের সাথে মিলে যেতে পারে। উড ইউ রিড দ্য, নাম্বার 1 আছে, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি দয়া করে কেনাকাটার যে লিস্ট, তালিকা, সেটা কি পড়বে? তো এটার সাথে গিয়েছে আমাদের ই নাম্বারটা, সরি আই কান্ট, না আমি পারবো না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি ভুলে আমার চশমাটা স্টাডি রুমে ভুলে রেখে এসেছি। নাম্বার 2, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি দয়া করে মার্কেটে যাবে? তখন তার সাথে মিলে যাচ্ছে ডি নাম্বারটা, যেটা হচ্ছে ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমাকে দয়া করে 1 লিটার রান্নার তেল এনে দেবে? তার সাথে মিলে গেছে আমাদের কত নাম্বার, এ, সার্টেনলি, অবশ্যই, আই উইল ডু ইট, হ্যাঁ অবশ্যই আমি এটা করে দেবো। নাম্বার 4, উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল এনে দিতে পারবে? এটা কত নাম্বার আমাদের, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা মিলে গেছে এইচের সাথে, ওকে ঠিক আছে, হাউ মাচ, কতটুকু পরিমাণ লাগবে। নাম্বার 5, উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা দরকার আছে? সেটা হচ্ছে আমাদের নাম্বার 5। নাম্বার 5 মিলেছে নো থ্যাঙ্কস, না দরকার নেই, ধন্যবাদ। আই হ্যাভ এনাফ উইথ মি, আমার সাথে যথেষ্ট পরিমাণ টাকা রাখা আছে। নাম্বার 6, উড ইউ লাইক সাম টি, তুমি কি কিছু চা নেবে বা একটু চা খাবে? তখন তার সাথে মিলে গেছে আমাদের এফ, ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি এটা খেতে ভালোবাসবো বা পছন্দ করবো। আর নাম্বার 7, উইল ইউ সুইচ অন দ্য টিভি, তুমি কি দয়া করে টিভিটা সুইচ অন করবে? তার সাথে 7 নাম্বার মিলেছে আমাদের বি নাম্বারের সাথে, হোয়াই, কেন? রিনা ইজ ওয়াচিং, রিনা তো দেখছে। তারপর আছে 8 নাম্বার, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি দয়া করে 10টার সময় তাকে টিভি দেখতে বলবে? আর এর সাথে মিলে গেছে আমাদের জি নাম্বারটা, হোয়াট ফর, কিসের জন্য, নিশ্চয়ই কোনো কারণ আছে কিনা সেটা সে জিজ্ঞেস করেছে। তারপর আছে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এখন এই ডায়লগগুলো আমরা ইউজ করব টেবিল থেকে নিয়ে এবং এটাকে অভিনয় করে দেখাবো। নাম্বার ডিতে আছে, সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, মনে করো তোমার কোনো বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন তোমার এখানে বেড়াতে আসছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম, তুমি তোমার রুমটা কীভাবে সাজাবে বা গোছাবে সেটা নিয়ে তোমার ভাই অথবা বোনের সাথে এই ডায়লগটা কথোপকথনটা করো। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, তুমি চাইলে এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে তুমি এই ডায়লগটা সাজাতে পারো। শব্দগুলো কী কী আছে, টেক আউট,
টেক আউট মানে হচ্ছে একটা জিনিস এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখা। তারপর বি নাম্বার রয়েছে ব্রিং। ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা। পুশ, পুশ মানে ধাক্কা দেওয়া। মুভ মানে এখান থেকে এখানে নড়াচড়া করা। আর হ্যাং করতে হচ্ছে ঝুলানো। তো এই হচ্ছে আমাদের লেসন 3। কালকে বা পরের দিন আমি লেসন 4টা দেওয়ার চেষ্টা করব। তোমরা কেউ কমেন্ট করে কিছু বলো না, এই জন্য আমি ভিডিও দিতে বেশি আগ্রহ বোধ করি না। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে কমেন্ট করো, আমি প্রতিদিন একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব, যে কোনো ক্লাস। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কার কোন ক্লাসটা দরকার। আমার ভিডিও তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।